আলাইকুম। আমি আছি উত্তরা সেন্ট্রাল স্টেশনের সামনে। সেন্ট্রাল স্টেশনের সামনে আমার এখান থেকে পায়ে হাঁটা গেলে 2-3 মিনিট লাগবে সেন্ট্রাল স্টেশন। এই যে এটা দেখা যাচ্ছে, এই যে সেন্ট্রাল স্টেশনের রোডটা, ব্রিজটা আর কি, ওই মেট্রো যাওয়ার যে লাইনটা, এটা হলো সেই লাইনটা যেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইখান থেকে হাইটা প্লটে আসতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট ধরেন, সর্বোচ্চ বেশিই ধরলাম 4 মিনিট লাগবে হাইটে আসতে এই প্লটটায়। প্লটের সামনে 30 ফিট রাস্তা ও নর্থ ফেস প্লট। এই যে এটা হলো সেন্ট্রাল স্টেশন। এই যে দেখেন, ওই যে সেন্ট্রাল স্টেশনের দেখা যায় উপরে ছাদটা সবুজ কালার, গাছের উপর দিয়ে খাবারের পিছনে। হ্যাঁ, এর আশেপাশে প্রচুর বাড়িঘর কাজ চলমান, প্রচুর বাড়িঘরের কাজ চলমান। প্লটের সামনে স্টিল বাড়ির কাজ হচ্ছে। এই যে এটা প্লটের সামনে স্টিল, এই বিল্ডিংটার সামনের প্লটটাই। আশপাশটা দেখেন, প্রচুর বাড়িঘরের কাজ হচ্ছে। এটা 15 নম্বর শেষ, 17 নম্বরের শুরু, তার মানে 15-17 মাঝামাঝি বলা চলে, বাট আইডিটা 17 পড়ছে আর কি। আইডিটা 17 পড়ছে কারণ সেন্টার স্টেশনটাই 17 নম্বর সেক্টরে। হ্যাঁ, কারণ 2টা মেট্রো স্টেশন পড়ছে 17তে, একটা হলো মেট্রো সাউথ, একটা মেট্রো সেন্টার। তো আপনাদেরকে আমি এনভায়রনমেন্টটা দেখাচ্ছি, আশেপাশের কাজকাম কেমন চলতেছে বা কী আসে বিষয় সেটা দেখানোর চেষ্টা করতেছি। প্রচুর কাজ হচ্ছে, সরজমিনে না দেখলে এটা আসলে বোঝা ফিল করা মুশকিল আর কি। তো এটা হলো 30 ফিট রাস্তা, সামনে প্লট, এটা দেখব। তো প্লটের আসলে সাইজগুলো খুবই সুন্দর, স্ট্যান্ডার্ড। 36 ফিট বাই 60 ফিট, সবগুলো একই সাইজের প্লট। যতগুলো 3 কাঠা আছে রাজুকের, সব প্লট একই সাইজ। আমরা সেই প্লট, এটা হলো সেই প্লট যেটা চলে আসছে প্লটের সামনে। পুরো প্লটটাই বাউন্ডারি করা আছে জমিতে কিছু ক্ষেত লাগাই রাখছে। এই দেখেন, প্লটের পিছনেও বাড়ি, প্লটটার সামনেও বাড়ি, দুই পাশে বাড়ির কাজ হচ্ছে। এটা অলমোস্ট ফিনিশ, খালি ভিতরে ফিনিশিং কাজ বাকি আছে। এটা হলো প্লটের চতুর্দিকে দেখেন বাউন্ডারি করা, প্লটের খুবই সুন্দর 3 কাঠার প্লট রাজুকের। বিশাল 30 ফিট রাস্তা, মানে বিশাল রাস্তা। দেখেন কত বড় রাস্তাটা। যখন রাস্তা ছেড়ে বাড়ি করে তখন আসলে বোঝা যায়, এমনিতে অবশ্য বোঝা যায় না যে রাস্তা মনে হয় চিকন, কিন্তু যখন বাড়ি টাড়ি করে তখন বোঝা যায় আর কি যে রাস্তা কত বড়। ঠিক আছে, এটা হলো প্লট। ইনশাল্লাহ দেখেন, যদি ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন। তবে এই প্লটগুলো এখন যেরকম প্রাইজে আছে, রেঞ্জে আছে, এটা হয়তো আগামী 6 মাস পরে এরকম থাকবে না, ডেফিনেটলি থাকবে না। কারণ দেশটা একটু ভালোভাবে চলছে না বলেই হয়তো একটু দামটা আছে। হ্যাঁ, যখন রাজনৈতিক স্থিতিশীলতা চলে আসবে, হ্যাঁ, সব কিছু চলে আসবে, অর্থনৈতিক স্থিতিশীলতা চলে আসবে, তখন আর এগুলো এইরকম দামে থাকবে না, ডেফিনেটলি এগুলো প্রাইস চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ইনশাল্লাহ যদি সম্ভব হয় ট্রাই করবেন আর কি। তো আসসালামু আলাইকুম।